এ যেন ভয়াবহ এক ছবি বাংলার। কোচবিহারের মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে যেভাবে চুলের মুঠি ধরে টানতে টানতে 1 কিলোমিটার রাস্তা হাঁটানো হলো। আরো একটি জায়গা, যে জায়গার কথা আমরা প্রথম দিন থেকে শুনিয়ে এসেছি, সেই সন্দেশখালী। যে সন্দেশখালীতে দিনের পর দিন মহিলারা অত্যাচারিত হয়েছেন। দিনের পর দিন পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদের পিঠে বানাতে বলা হয়েছিল। শেখ শাহজাহানের অত্যাচারে তারা জর্জরিত হয়েছেন দিনের পর দিন। এবং সেই সন্দেশখালীর মানুষজন, সেই সন্দেশখালীর মায়েরা, বোনেরা, তারাও এই ছবি দেখে কার্যত হতবাক। আজও তারা আতঙ্কিত। আজও তাদের বাড়িতে বাড়িতে কখনো কখনো ঢিল পড়ে, কখনো কখনো দুষ্কৃতীরা এসে হুমকি পর্যন্ত দিয়ে যায়। কিন্তু কোচবিহারের এহেন ঘটনায় সন্দেশখালীর মায়েরা, বোনেরা তারা কি বলছেন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী উনি শুধু চেয়েছেন যে বিজেপি যারা করছে তাদের উপর অত্যাচার করবে, যারা টিএমসি করছে, যারা কংগ্রেস করছে তাদের উপরে না। কারো রেপ করছে তাকে 50,000 টাকা দেওয়া হবে, কারোকে ধর্ষণ করে খুন করা হচ্ছে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে। তার বাড়িতে গিয়ে এইটুকু সান্ত্বনা দিচ্ছে। আজকের যে মহিলার উপর যে অত্যাচার হয়েছে, ওনার পাশে দাঁড়ানোর মতো মুখ্যমন্ত্রীর কোনো সাহস নেই। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বলছে নারীরা সুরক্ষিত আছে, নারীরা সুরক্ষিত। এটা সুরক্ষিত কোথায়? আমরা কি করে ভরসা করব? রাজ্যের পুলিশকে ভরসা করতে পারছি না, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভরসা করতে পারছি না। আপনারা কি বলতে পারবেন বা কোনো সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারবেন যে টিএমসির কোনো কর্মীদের সাথে, মহিলাদের সাথে এরকম হয়েছে? হয়নি। শুধু বিজেপি কর্মীদের সাথে যে একটা মহিলার সাথে যে এমন চুল কেটে নেওয়া, মারধর করা, যুবতীর বস্ত্রহরণ করে 1 কিলোমিটার তাকে টেনে নিয়ে যাওয়া, এটা কি খুব ভালো কথা? একটা মহিলার ইজ্জত যাওয়া মানে 20টা মহিলার ইজ্জত যাওয়া। কিন্তু মুখ্যমন্ত্রী কি করলেন? উনি তো একটা নারী, উনি বলে মামাটি মানুষের জন্য। উনি একবার এসে ওই মহিলার কাছে যেতে পারলো না, দেখতে পারলো না। উনি আমরা ঘর ছাড়া বা রাত হলে বাড়ি থাকতে পারি না, আমাদের উপরে এমনি অত্যাচার, আরো রাত থেকে অত্যাচার শুরু হয়ে যাবে। সন্দেশখালী এখন কি পরিস্থিতিতে রয়েছে? সন্দেশখালী মা বোনেরা বা বেলুমুজু ঝুপখালী মা বোনেরা, পুরো বসিরহাট সভা জুড়ে, লোকসভা জুড়ে আমরা কিন্তু ভয়ে আছি। সব মায়েরা কিন্তু ভয়ে আছি, কারণ আমরা ঠিক নিরাপদ পাচ্ছি না। আমরা কে দেবে আমাদের নিরাপদ? দরজায় এসে ধাক্কা মারো, দরজায় ধাক্কা মারে, দরজায় এসে ধাক্কা মারবে, ঢিল পড়বে। আমরা তো ভয়ের বাড়িতে থাকি, তা আমরা কি করি, যদি উঠতেই পারি না আমরা ওই ঘরে থাকি, দেখো ছুটে সব চলে যাচ্ছে। আবার এসে বলতেছে এই কান ধরলে মাথা আসবে। কানটা কি ধরলে মাথা আসবে, এইটাই আমরা বুঝতে পারি। ঘরের দরজায় ঢিল পড়ে, শান্তিতে একটা রাত ঘুমোতে পারে না। চোখের জল ফেলছেন সন্দেশখালীর মানুষজন, যারা বিজেপিকে সমর্থন করেন। তাদেরকে বেছে বেছে তাদেরকেই হুমকি দেওয়া হয়, তাদেরকে তুলে নিয়ে যাওয়ারও পর্যন্ত হুমকি দেওয়া হয়। এমনটাই অভিযোগ সন্দেশখালীর মায়েদের, বোনেদের। কিন্তু পুলিশ প্রশাসন কোথায়? সেই বার্তাও, সেই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে উঠছে। ক্যামেরায় শুভ্রাংশুর সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। বউবাজারের ঘটনা আমরা দেখেছিলাম, আর এবার বউবাজারের পর সল্টলেক, সেখানে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবককে। প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরে কখনো বাংলার নানান প্রান্ত থেকে ছেলে চোর সন্দেহে, কখনো আবার মোবাইল চোর সন্দেহে কিন্তু ঠিক এভাবে গণপিটুনির অভিযোগ আসছে। আর এবার জায়গা হচ্ছে সল্টলেক। সেখান থেকে রয়েছেন সৈকত আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে ঘটনাস্থল থেকে। সৈকত, এইখানে কিন্তু এক যুবককে মোবাইল চোর সন্দেহে আবারও পিটিয়ে খুন করা হলো, এমনটা অভিযোগ অন্তত আসছে। আর ঠিক সেই জায়গায় তুমি রয়েছো, কি তথ্য পাচ্ছ এই জায়গা থেকে? দেখো, কলকাতার পরে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, এই এলাকাটি পোলেনাইট এলাকা। এই গতকালকে যে ঘটনা ঘটেছে তার একটা রিকনস্ট্রাকশন করে দেখানোর চেষ্টা করব। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে এলাকা, এই যে ব্রিজ, এই ব্রিজটা পোলেনাইট বাজারের ওপরেই। এই যে পোলেনাইট বাজার, সেই পোলেনাইট বাজারেই গতকালকে তপন সরকারের বাড়ি। এবং তপন সরকার যখন গতকালকে সকালবেলায় উঠে দেখেন যে নিজের কাছে থাকা মোবাইলটি উধাও, তখন প্রসেনকে তার বাড়ির এলাকায় ঘুরতে দেখেন এবং তার সঙ্গে একটা বচসা হয়। প্রসেন ঠিক এই যে আমি দিয়ে দেখানোর চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দেখাচ্ছে, এই যে পোলেনাইট ব্রিজ, পোলেনাইট বাজারের ওখানেই তপন সরকারের বাড়ি। এবং এই যে রাস্তাটা ভেতরে ঢুকছে, এই রাস্তা দিয়েই কিন্তু পালানোর চেষ্টা করে প্রসেন। এবং প্রথমে দৌড়ে পালিয়ে ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটাই এসে প্রসেন প্রথম পড়ে যায়। একটি জুতো এখানে ছিল, পুলিশ সেগুলো উদ্ধার করেছে। ঠিক এই জায়গাটায় প্রসেন পড়ে যায়, পেছনে ধাওয়া করতে থাকে তপনের ছেলে হর্ষিত এবং তার বন্ধু শ্রীদাম। এই জায়গাটায় বেশ কিছুটা তাকে মারধর করে। 3 জনের থেকে বেঁচে পালিয়ে প্রসেন তারপরে ঠিক এই জায়গা থেকে কিছুটা দূরে
প্রায় 40 থেকে 50 মিটার দূরে ঠিক এভাবেই পালানোর চেষ্টা করে এই প্রসেন, এবং তারপর ঠিক এই জায়গাটা, এই যে জায়গাটায় বাঁশের খুঁটি পোঁতা রয়েছে, ঠিক এই জায়গাটাতেই এসে প্রসেন আবার পড়ে যায় এবং বেধড়ক মারধর করা হয়। পিউ, তোমাকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটা এখনো পর্যন্ত ঘাসগুলো ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একটা ধস্তাধস্তির চিত্র স্পষ্ট। তপন সরকার, তার ছেলে হর্ষিত সরকার এবং হর্ষিতের বন্ধু শ্রীদাম, এই তিনজনে তাকে এই জায়গাটায় বেধড়ক মারধর করে এবং এখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যায়। একেবারে সেই জায়গা থেকে যাবতীয় তথ্য তুলে ধরলে তুমি আমাদেরকে, ধন্যবাদ তোমাকে সৈকত। তবে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, নাগরিকদের নিরাপত্তা কোথায়? আইন শৃঙ্খলা যেভাবে নিজের হাতে নিচ্ছেন সাধারণ মানুষজন, সেখানে কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। 17 বছরের অপেক্ষা, 2007 সালের পর আবার টি-20 বিশ্বকাপের ট্রফি এলো ভারতে। বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। ভারতের ক্রিকেট টিমের এই জয় গর্বিত দেশবাসী। উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। টিমকে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 177 রানে লক্ষ্য। টি-20 ম্যাচ কখনো খুব বেশি ভাবার ফুরসত দেয় না। সাপ লুডো নিরন্তর খেলা চলতেই থাকে, আর সেখানে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা যেভাবে খেললো তা এক কথা অভূতপূর্ব। আর অন্যদিকে বিরাট কোহলি সারা বিশ্বকাপে নিরাশ করলো, ফাইনালের মঞ্চে তিনি নায়ক। রোহিত শর্মা, ঋষভ পন্ত, সূর্যকুমার একে একে করে ফিরে গেল। বিরাটকে কিন্তু টলানো যায়নি। 6টা 4, 2টো 6 দিয়ে সাজালেন তার ইনিংস। আর ইয়াসপ্রীত বুমরা, তিনি প্রত্যেকটা সময় অধিনায়কের পাশে যোগ্য সঙ্গত দিয়ে নিজে কারিশমা দেখিয়েছেন। আর ভারতের বিশ্বজয়ের পর দেশ জুড়ে উচ্ছ্বাস দেখা গেল। মধ্যরাতে কার্যত অকাল দীপাবলির আমেজ। রিপাবলিক বাংলা। জগৎ বিখ্যাত মালদার আম, ইতিমধ্যে মালদার আম বাজারে এসেছে। আমি একটি আম বাগানে দাঁড়িয়ে রয়েছি এবং এখনও বেশ কিছু আম কিন্তু গাছে রয়েছে, অর্থাৎ বাজারে বেশ কিছু আম, বিভিন্ন প্রজাতির আম এসেছে, কিন্তু তারাও এখনও বেশ কিছু আম বাগানে আম কিন্তু দেখা দিচ্ছে। তবে মালদার আম চিনতে আর কোনো সমস্যা থাকলো না। মালদার আম চিনতে যারা ক্রেতারা, তারা যদি মালদার আম একটাকে চিনে, তাহলে সেই ক্ষেত্রে যদি হাতে স্মার্টফোন থাকে, তাহলে হাতে স্মার্টফোন থাকলে আমের গায়ে কিউআর কোড লাগানো হচ্ছে এবং সেই আমের গায়ে কিউআর কোড থাকলে পরে, হাতে স্মার্টফোন থাকলে সেটি স্ক্যান করলেই আম কোন প্রজাতির, অর্থাৎ সেই আমটি কোন প্রজাতির এবং কোন বাগানের আম, এবং সেখানে এই আমের গুণগত মান কি কি রয়েছে, আমের উপকারিতা কী, সব কিছুই কিন্তু স্মার্টফোনে দেখা যাবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।